আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মসুর ডালে একটা মুড়ি ঘন্ট করব। জানি না ইলিশ মাছের মাথা দিয়ে মসুর ডালে কেউ কি মুড়ি ঘন্ট করে নাকি। আমি এটা আমার মায়ের কাছ থেকে দেখার একটা রেসিপি। আর আমি এখন ফার্স্টে আমি মাস্টার অয়েল দিয়ে নিলাম। আর এই মাস্টার অয়েলের সাথে যাবে শুধু পেঁয়াজ ঝুরি ঝুরি করে কাটা। আর আজকে আমি কাঁচামরিচ আর আপনার পেঁয়াজটা বেটে নিয়েছিলাম আমি একসাথে। এখন আমি পেঁয়াজ কাটাটা মানে কুচি করে যে কাটাটা ছিল ওইটা আগে দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে একটু ভেজে নিব। তারপর বাকি যে মশলাগুলো পরে সে উপকরণগুলো যাবে। আর আমি এই যে এখানে আমি একটা কাপের ভিতরে সমস্ত মশলাগুলো আগে দিয়ে কষিয়ে রেখেছিলাম। আর এখন আমি সব এখানে দিয়ে নিলাম। আর এই যে মশলাটা আমি একটু স্কিপ করে রেখেছিলাম, কারণ অনেক সময় অনেক কিছু এখানে দেখা যায় না। আমি এখানে আপনি একটু পানি দিয়ে নিলাম। এখানে শুধু এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা আর যে মশলাগুলো ছিল ওগুলো দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর মাছের মাথাগুলো আমি এখন উঠিয়ে নিলাম। এখন আমি ডালটা আমি দিয়ে দিব। আর এই রেসিপিটা বিশেষ করে আপনার খুব মজা লাগে যদি আপনি মসুর ডাল দিয়ে রান্না করেন বা মুগ ডাল দিয়ে রান্না করেন। আর ইলিশ মাছ তো সবারই খুব একটি জনপ্রিয় একটি মাছ। এটা ইলিশ মাছটা এমন একটি মাছ আপনি যে কোনো তরকারি যে কোনো সবজি দিয়ে রান্না করুন না কেন খুবই ভালো লাগে। এখন আমি মসুর ডালটা দিয়ে কিছুটা কষিয়ে এর সাথে আমি কিছুটা কাটা রসুন আমি অ্যাড করব। আমরা তো সবাই জানি যে আপনার রসুন ছাড়া কিন্তু ডাল বলুন আর ভালো লাগে না, কিন্তু যে কোনো ডালে রসুন আপনি দিতেই হবে। আমি রসুনটা যে কাটা রসুনটা দিয়ে দিলাম, একটু কষিয়ে তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে নেব। আমার ওই যে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো এখানে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করলাম। আর এটাকে আমি অন্তত হলো 10 মিনিটের মতো 15 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করবো। দেখেন আমি ফাইনাল একটা লুক আপনার জন্য। আর এটা ইচ্ছা করলে আপনি ডাল ঘুটনি দিয়ে একটু আপনি এটা ঘুটে নিতে পারেন আপনাদের ইচ্ছা। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। দিয়ে আমি সবগুলো মাছ আমি আরও 5 মিনিটের জন্য মানে রান্না করে নিব। তারপরে আপনি এখানে দেশি ধনেপাতা যেটা আনছিলাম সেটা আর কাঁচামরিচ আমি লাস্টের দিক দিয়ে আমি দিয়ে নিব। আর 5 মিনিটের জন্য এটা আমি হতে দিব। এই যে অবশেষে আমি 5 মিনিট হয়ে গেছে। আর আমি এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা যে দেশীয় যে ধনিয়া পাতাটা আছে ওটা আমি অ্যাড করে দিব। এর সাথে টমেটো আমি 3টা দিয়ে নিলাম। আপনার দেখেন হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করব। অ্যাড করে আমি জাস্ট 1 মিনিট আমি রান্না করে নিব। আর প্রত্যেক ভিডিওতে বলি যখন ধনিয়া পাতা দিবেন 1 মিনিটের বেশি আপনি রাখবেন না, তাহলে যে ধনিয়া পাতার যে